আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আমি কখনোই বলি নাই। আমার এই কথাগুলোতে অনেকে মন খারাপ করতে পারেন, অনেকে কষ্ট পেতে পারেন। যদি মন খারাপ এবং কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, মাফ করে দিবেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা মন খারাপ করার জন্য কথাগুলো বলতেছি না, বাস্তবিকতার প্রেক্ষাপটে এই কথাগুলো বলতেছি। আমার নিজের জায়গা থেকে কথাগুলো বলতেছি, ঠিক আছে? আমি কথাগুলো একান্ত আমার নিজস্ব ব্যক্তিগত, যা আমরা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। সো অনেক রাফ অ্যান্ড টাফ কথা হয়ে যেতে পারে, বাট কোনো স্ল্যাং ইউজ হবে না, বাট একটু র কথাবার্তা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি ওয়ানেক্সের অ্যাকাউন্ট করতে চান, সব কিছু যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে পিন করা আছে, লিঙ্ক আপ আপনারা চেক করে নিতে পারেন যদি আপনাদের মন চায়। প্রোমোকোড টেম্পো ইউজ করতে পারেন। সরাসরি কথাবার্তা চলে যায়। দেখুন, বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে যেই রকমভাবে অনলাইনের এই জিনিসটা চলতেছে, আমি এটাকে কি ভাষায় বলবো, গেমস বলি, ঠিক আছে? আপনারা বুঝে নেন অনলাইনের গেমসটা চলতেছে, সেটা আসলে কতটুক সহনীয় পর্যায়ে আছে। বাজার, পাড়া, ঘাট, মহল্লা, যেই জায়গায় যাবেন সেই জায়গায় এই জিনিসটা আমরা দেখতে পাই। এটার পিছনে দায়ী কারা? এটার পিছনে দায়ী আপনারা আর আমরাই, ঠিক না? অতিরিক্ত করে ফেলতেছি। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, বাংলাদেশে কিন্তু অনলাইন গ্যামলিং জিনিসটা টোটালি অবৈধ, বৈধতা নাই। এমনকি ফরেক্সটাও কিন্তু বাংলাদেশে বৈধতা নাই। জোর করে আমরা বৈধ করার চেষ্টা করি, বাট এটা করতে গিয়ে কি হয় সেটা নিয়ে আলোচনা করবো। আর বর্তমানে যে হচ্ছে নিউজ রিপোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, এর দায়ভার কার? এটা আমাদেরই দায়ভার, আপনার আর আমার দায়ভার। যেমন আমি কতগুলো পয়েন্ট এখানে উল্লেখ করেছি। যেমন দেখুন, এই কথাগুলো কখনোই বলা হয়নি। যেমন আমরা ওপেনলি চলাফেরা করি। আমরা যখন, যেমন সাপোজ দেখেন, আমি দেখছি আমার আশেপাশে, আমার এলাকায়, যখন আমি নিজেকে নিজে বেশি পণ্ডিত বলে মনে করতাম, তারপর যখন আমি একটু বাইরে বের হলাম, দেখলাম আমার থেকে পণ্ডিত অনেক, চুলপাকনা অনেক আছে। ওপেনলি চলাফেরা করি বলতে বুঝাচ্ছি চায়ের দোকানে, তারপর আপনার যে কোনো দোকানে বা যে কোনো শপে, শপিং মলে, ওপেনলি রাস্তাঘাটে সবাই অ্যাপস ওপেন করে বসে আছেন, ওপেনলি করতেছে। এগুলো এগুলো কি ঠিক? এগুলো কি কারো নজরে আসে না? এতে লাভ হচ্ছে কার? সমাজটা টোটালি নষ্ট হচ্ছে। আর এই জিনিসগুলো করা, মানে আমি যেটা নিয়ে ভিডিও বানাই, যেটা নিয়ে কথা বলি বা যা বলতেছি, অনেকে আমাকে বলতে পারেন আমি কি সাধু হয়ে গেছি, সাধুবাদের কথা বলতেছি। একবারে নিজে সাধু না মানুষ, আমি নিজেই প্রমোশন করে বা নিজেই বলতেছি, বাট আমার প্রমোশনের ধারাটা কিন্তু একটু অন্যরকম, একটু দেখে নেবেন। এই এত ওপেন হওয়াটা কি ঠিক ছিল, বা এত ওপেন হওয়াটা কি জরুরি? ওপেন হওয়াটা এত জরুরি না, ওপেন হওয়ার কোনো দরকারই নাই। বাট এই আমরা ওপেনলি চলাফেরা করি। তারপরে দেখানোর মন মানসিকতা, দেখানোর মন মানসিকতা বলতে আমরা কিন্তু শো অফ করি। এই দেখ, আজকে এইটা দিয়ে এটা করছি, এটা দিয়ে এটা করছি, এই গেমস খেলে এটা করছি, এই গেমস খেলে এটা করছি, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। এত ওপেনলি কথাবার্তা বলা কী দরকার? এই মুসলিম জাতির ইতিহাস থেকে কিন্তু নারী, মদ, জুয়া এগুলো এটার পিছনেই ছিল, ঠিক আছে? সো এটার পিছন থেকে ছিল আমি তার মানে এটা না আমি বলতেছি যে এটা হালাল, হালাল না। এটা কিন্তু আগে থেকে আছে, কিন্তু সৃষ্টির শুরু থেকে আছে। তো এখন যদি আপনি দেখানোর মন মানসিকতা নিয়ে এইটা দিয়ে দেখেন যে আমি এইটা দিয়ে এটা ইনকাম করছি, এটা তো আপনার ইনকামের কাতারে ফেলতে পারবেন না। এটা মজা করতে পারেন, ঠিক আছে? বাট আমরা দেদার এগুলো বলতেছি, দেখ এই করছি, এই করছি, আজকে বেলুন ফুটাইছি, বেলুন উড়াইছি, এইটা করছি, সেইটা করছি, T20 এইটা করছি। এই দেখানোর মানসিকতার কোনো দরকার নাই। ফট করে বড় কোনো কিছু আর্ন করে ফেলছেন, নিজের শোভ করে এটা করছেন, সেটা করছেন, মানে কি নিজের লাইফ স্টাইলটা একটা সরল রেখার মতন ছিল, সেটাকে আপনি একটু আপ ডাউন করে ফেলছেন। এরকম করা যাবে না, এগুলো লোক দেখানোর কিছু না। তারপরে আবার বললাম বাংলাদেশ কি বৈধ? কোশ্চিনকালেও বাংলাদেশ এটা বৈধ না। আজকে থেকে অনেক বছর আগে আমাদের বাপ দাদা, চাচা, নানা, তারপর যেটা যারা আছে তারাও কিন্তু এগুলো করতো। হয়তো অনলাইনে করতো না, বাট তাস খেলতো বা করতো। তারাও কিন্তু লুকায় করতো, তারাও এতটা ওপেনলি করতো না যতটা ওপেনলি এখন আমরা করি। এতে কি হচ্ছে, আমাদের যে ছোটো ভাইগুলো এগুলো কী করতেছে? একটা সময় আছে, বেকারদের জন্য কি এগুলো? এগুলো না। যার টাকা আছে সেই এটা করতে পারবে। আপনার সংসারে টাকা খরচপাতি সব কিছু দিয়ে আপনার সব লাইফলিড শেষ করে যদি আপনার কাছে 10-15-20 হাজার টাকা এক্সট্রা থেকে থাকে, তারপরে আপনি এটাতে ইনভেস্ট করতে পারেন বা ফরেক্সে যেতে পারেন। বাট সব কিছু জমি জমা বিক্রি করে এখানে আসার দরকার নাই। কিন্তু এটাই করতেছে মানুষ। কারণ কি জানেন? কারণ আমরা বাঙালিরা বৈশা খাইতে চাই। বাঙালিরা আমরা বৈশা খাইতে চাই। রবীন্দ্রনাথ এক সময় বলছিলেন যে বাংলাদেশে কামলার দেশে বিশ্ববিদ্যালয়ের দরকার নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছিলেন।
এখন আমার মনে হয় ঠিকই আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের দরকার ছিল না, কারণ কামলার দেশে দরকার নাই, কারণ আমরা শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত না, ঠিক আছে? শিক্ষাগত মানে গ্রন্থগত বিদ্যাটা আমাদের আছে। একটা কথা আছে না, গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। গ্রন্থগত বিদ্যাটাই আছে, বাট বাহ্যিক যে বিদ্যাটা বা সার্কামস্টেন্স মানে যে পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এগুলো নাই। ফরেক্সও অবৈধ, এটাও অবৈধ। একটু সেভে থাকলে কি হয়, কামড়ায়, খুব চুলকায়, সবসময় ওপেনলি মানুষের দেখাইতে হইব এইটা করছি এইটা করছি এইটা করছি, এই সাইডে এত দিতেছে এই সাইডে এত দিতেছে, ওপেনলি চলতেছে যে কোনো জায়গায় সারা বাংলাদেশের প্রত্যেকটা নাচে কানাচে যতগুলো আগের জেনারেশন মানে আমাদের মুরব্বীরা যারা খেলতেন, সময় পার করতেন, টাস খেলতেন বা যাই খেলতেন বা যতটুকু করতেন, তারাও গ্রাম থেকে একটু দূরে গিয়ে বা এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে দূরে গিয়ে করতেন, লোকচক্ষুর আড়ালে চুপচাপ, যাতে কেউ মানুষ না জানে, রিল্যাক্স। তো কন্টিনিউ না, হয়তো বা কন্টিনিউ করার মানুষ ছিল কয়েকজন, দুই একবার করতেন যেতেন শখের বসে। আর এটা এখন র্যান্ডমলি করে ফেলছে, ওপেনলি একটু শো অফের ব্যাপার হয়ে গেছে যে এটা করতে পারলেই ভালো, অনলাইনে ইনকাম করতেছে, অনলাইনে ইনকাম বাই নেগেটিভ মেন্টালিটি নিয়ে নিচ্ছে একটা। তারপর একটা কি জোর করে হালাল করার চেষ্টা করি, যেমন আমি এখন বলছি ফরেক্স হালাল এই বৈধ না, অবৈধ। ফরেক্সটাও বাংলাদেশে এখন পর্যন্ত অবৈধ, যেমন ক্রিপ্টোকারেন্সি অবৈধ, সেক্ষেত্রে এই বেটিংটাও তো অবৈধ। বাংলাদেশের বেটিংয়ের আইনটা অতটা শক্তিশালী না, এটা হয়তো আবার সামনে শক্তিশালী হয়ে যাবে। বাট ইচ অ্যান্ড এভরিথিং অনলাইনে কিন্তু আমাদের সব কিছু ট্র্যাকিং হয়, সব কিছুর একটা লিমিটেশন আছে, অতিরিক্ত কখনই কোনো কিছু ভালো না। জোর করে হালাল করার কোনো চেষ্টা নেই। আরে ভাই আমি তো কাউকে মারতাছি না বা করতেছি না, তার মানে এই না যে এটা হালাল হয়ে গেছে। এটা হালাল না, এটা হারাম, হারামই, সহজ কথা। এখন বলতে পারেন যে আপনি ভিডিও বানাইতেছে কেন? ভাই আমি অনেক আগে থেকে করতেছি, ভিডিও বানাইতেছি, আর আমার টপিক্সটা নিয়ে আমি পরে আসবো। নিজের ঢোল পিটাই না, নিজের ঢোল পিটানোর কখনো ইচ্ছা ছিল না, বাট আজকে একটু ঢোলে বাড়ি দিব, বাকিটুকু আপনারা পিটাই নিয়েন। তো জোর করে হালাল করার চেষ্টা করা যাবে না। তারপরে দেখুন আরেকটা পয়েন্ট এখানে বের করেছিলাম, নিজেকে বড় মনে করি। যেমন আমরা দেখেছে এক একজনের 3-4টা সাইট চালাই, একজন ফ্রেন্ড সার্কেলকে দেখায় এই সাইট সেই সাইট সেই সাইট, বাট নিজেও জানে না কী রকম বাসটা নিজের পুঙ্গার পিছনে নিয়ে ঘুরতেছেন। নিজেকে এই 10-12টা সাইট চালানো কোনো বড় কোনো কিছু না, একটা চালাইতে গেলে বাস যায় আর আপনি 10-12টা নিয়ে চলতেছেন, মানে কয় দিক দিয়ে খাবেন রে ভাই? কত দিক দিয়ে একটা মানুষ পারে? একটা দিয়েই তো সয় না। এইসব জিনিসগুলো করা ঠিক না, নিজেকে বড় মনে করবেন না, কারণ বাপের অভাব থাকে, ঠিক আছে? আর এগুলো অনলাইন। তারপরে দেখুন আমরা আরেকটা জিনিস মনে করি, যারা এইসব করে তারা সবাই নিম্ন শ্রেণীর, এটা আমরা মনে করি, ঠিক আছে? মনে করি নিম্ন শ্রেণীর বলতে মাইন্ড করবেন না, আমি বলতেছি তারা পড়ালেখা পারে না, আনএডুকেটেড, এডুকেশন নাই, কোনো কিছু নাই, যারা এইসব করে আমরা ধারণা করে নেই যে কামলা, দিন আনা দিন খায়, দিন মজুর, এরকম। ভাই আপনাদের কোনো ধারণাই নেই, হিউজ ওয়েল এডুকেটেড, অনার্স মাস্টার্স, তারপর MBA গ্র্যাজুয়েশন করা, বাইরে থেকে পড়াশোনা করা, তারাও কিন্তু এইসব কাজের সাথে জড়িত, বাট তারা শো অফ করে না, তারা বলে না, চুপচাপ থাকে, নিউট্রাল থাকে। কেন শো অফ করার দরকার কি? ওপেনলি থাকার দরকার কি? নিজের সেপটা নিজে বুঝেন না? আমি আমার কথাই বলি, আমি কখনো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি না। আমি ভিডিও বানাই, অনেকে আমাকে অনেকভাবে বলেন যে কীরকম কতটুকু বুঝি না বুঝি। যেমন আমার টেলিগ্রামে অনেকে আমাকে একটা মেইল দেয়, যেই মেলের অর্থটাকে বুঝাইতে আমি বইলা দিই যে এই মেলের অর্থ এটা, তারপর বারবার আমাকে মেলটা রিপ্লাই করা হয় এটা বলতে। মানে আমি তো বুঝতে পারতেছি কি, আমি আমার এডুকেশন নিয়ে কখনো বড়াই করে নাই, বা আমি আমার কাজকর্ম নিয়ে কখনো কোনো কিছু ওপেনলি বলি নাই, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিই। ভাই আমার এডুকেশন শেষ হয়েছে আজ থেকে আরও 8 থেকে 10 বছর আগে, বাংলাদেশের মোটামুটি সবগুলোই শেষ। আর আলহামদুলিল্লাহ আমি জাস্ট একটু আপনাদের হিন্টস দিয়ে দেই, আমি 5 থেকে 8-এর ভিতরে SSCর বেচ, আর 8 থেকে 11-র ভিতরে HSCর বেচ, ঠিক আছে? আর 8-10 বছর আগে আমার বাংলাদেশের পড়াশোনা শেষ, একদম যেই সার্টিফিকেটগুলো টপ হয়, যে রেজাল্টগুলো টপ হয়, ওই রেজাল্টগুলোই আমার। একাডেমিক ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ ভালো, টপ হয়। টপ রেজাল্ট কোনগুলো, এগুলো আশা করি একটু আইডিয়া নিয়ে নেবেন, যারা বুঝতে পারেন বুঝবেন। সো এগুলো জাহির করেন না, জাস্ট আজকে বলে দিলাম, কারণ একজন আমাকে একদিন বলছিলেন, সেই জন্য আজকে বললাম। এখন বলতে পারেন তাহলে আপনি এই ভিডিওগুলো আপলোড করতেছেন কেন? ভাই আমি ভিডিওগুলো আপলোড করে একদিন শখের বসে আপলোড করতেছিলাম। একটা ভিডিও আপলোড করার পর, এটা অনেক আগে বলছিলাম যে নেট এলার স্কিলের প্রবলেম নিয়ে ভিডিও আপলোড করার পর একটা ভাইরাল হয়েছিল, তারপর এটা নিয়ে ভিডিও আপলোড করলাম। ভাইরাল হওয়ার পর জাস্ট দেখলাম এই জিনিসটা আমি শখের বসে করি, যেই জন্য আমি যেই জিনিসগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করি বা নিজে যেই প্রবলেমগুলো ফেস করি সেগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি, ঠিক আছে? যেমন দেখুন আমি একটা সাইট নিয়েই কথা বলি, ঠিক আছে? ওইরকম মার্কেটিংয়ের দরকার নাই। আর আমার ভিডিও রেগুলারলি হয় না, ওই 2-3 মাস পর পর দেখবেন এরকমভাবে আসে।
সো আমার অন্য কাজও আছে। আমি ভাগ্য বা দুর্ভাগ্যবশত কোনো ভালো কোনো সরকারি চাকরি পাই নাই। যাই হোক, ওই রকমভাবে আমি ট্রাইও করি নাই। সত্যি কথা, আমি মাত্র 2 জায়গায় ট্রাই করছি, হয় নাই, করি নাই। বেসরকারি ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছি, ওগুলো বাদ দিলাম। এখন আমি মোটামুটি অনলাইন ফাইবারে আছি। আমার সুন্দর একটা প্রোফাইল আছে, যথেষ্ট পরিমাণ ভালো একটা প্রোফাইল আছে, ভারী একটা প্রোফাইল আছে। সেখানে আমি কাজ করতেছি ডিজিটাল মার্কেটিংয়ে, ঠিক আছে? সো এগুলো ডলপিটাই না, জাস্ট আজকে একটু বাড়ি দিয়ে দিলাম, একটু জানানোর জন্য যে সবাই এখানে কিন্তু ওই বকলম হয়ে আসে না, ঠিক আছে? সো সবাই সবাইকে রেসপেক্ট করবেন। সবাই কিন্তু ফাউল না, সবাই একদম পুরা একদম ফকিনি লেভেলের না। অনেক বড় বড় টপ লেভেলের আছে, অনেক আছে, তারা চুপচাপ থাকে, এত বেশি শো অফ করে না, মানুষকে বলা না। তারপরে এখানে দেখুন, নিজেই সব জানি, এই জিনিসটা খুব খারাপ যে আমি নিজেই সব জানি। আমিও তো ভাই সব জানি, আমি প্রতিদিন শিখতেছি। আজকে যেটা জানি কালকে সেটা আবার ঘুরে যায়, আজকের জানাটা কালকে আরও বেশি হয়ে যায়। প্রত্যেকটা জিনিসই ডেভেলপ হয়, ডে টু ডে ডেভেলপ হয়। আপনি আজকে যেই প্রবলেমটা পড়বেন, সেই প্রবলেমটার সলিউশন যদি আপনি বের করতে পারেন, আপনার জন্য ভালো। আপনি পরবর্তীতে এটা শিখে ফেলবেন। শিখার কোনো শেষ নাই, আমি এখনও শিখতেছি। অনলাইন মানেই শিখার কোনো শেষই নাই। নিজে যে সব জানি তা না, আমি বারবারই বলি আমি কিন্তু কিছুই জানি না। যতটুকু জানি ততটুকু আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। তারপর একটা জিনিস দেখুন, সারাদিন পড়ে থেকে এটা নিয়ে, এই অ্যাপসগুলো নিয়ে সারাদিন আমরা পড়ে থাকি। দেখেন, আমি আপনাদের বলি, আপনারা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনার কাছে টাকা আছে 50,000, আপনি ইনভেস্ট করবেন। আপনার মোবাইলের ভিতরে অ্যাপসটা আছে, আপনি 50,000 টাকাটাকে 2টা ভাগ করে নেন, 25 করে 25,000 টাকা ইনভেস্ট করে 2টা স্টেক করে ঘরে রেখে দেন, মোবাইল ঘরে রেখে দেন বা পকেটে রেখে দেন, ঠিক আছে? 2টা উইন হলে হইলো, না হইলে নাই, শেষ। বাট আমরা করি কি, সারাদিন এটার ভিতরে গুটাই, অ্যাপসটার ভিতরে যে বেলুন ফুটাই, এইটা খেলি সেটা খেলি, কেসিরোজ যাই সেটা যাই। আরে ভাই, এটার ভিতরে এটা নিয়ে একটা ভিডিও বানাবো, যে গেমসগুলো জাস্ট একটু হিন্স দিলাম, পরবর্তীতে কথা বলবো। আমি স্পোর্টসের কথা বলতেছিলাম যে 2টা স্টেক করে বসে থাকলে বেটার। সারাদিন এটার ভিতরে বসে থাকা লাভটা হয় কি, সকালে আপনি সাপোজ 1,000 টাকা বললেন, সারাদিন এটার ভিতরে স্পেন্ড করলেন, ঘুরলেন সারাদিন, ঘুরতে বিকালবেলা দেখলেন কি 1,000 টাকার থেকে 100 টাকা আছে। আলটিমেটলি আপনার লাভ হইল কি? আলটিমেটলি আপনার লাভ হয়েছে এই, সারাদিন একটা সময় পাস করছেন এই বলদামের পিছনে ছুটা, পিছনে বাঁশের কঞ্চি নিয়ে, আর সব কিছু হারাইছেন। আর লস হয়েছে জিনিসটা হলো, আমার মাথার ফ্রাস্ট্রেশন হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, ফ্যামিলিতে ঝামেলা, ঝগড়াঝাটি, উল্টাপাল্টা চিন্তা ভাবনা, এরকম একটা অবস্থা। দিনটাও শেষ, কোনো কাজে মনোযোগ নাই। লাভ হইল কি? সারাদিন পড়ে থাকার জিনিস এটা, একটু ভাই ভাবুন। সারাদিন এটার পিছনে গুতাইতেছে, আপনার সময়টাকে কিল করে ফেলতেছে। আপনি একটা ম্যাচ টার্গেট করেন, একটা গেমস টার্গেট করেন, একটা সময় টার্গেট করেন, সারাদিন এটা নিয়ে। আমি ওই দিন এক জায়গায় যাবো, রিক্সাওয়ালাকে বলতেছিলাম যে ভাই মামা যাবা নাকি? না, যাবো না। মোবাইলের দিকে তাকায় দেখি যে শেষ, সে মানে স্পেন্ড করতেছে। তারপর যাওয়ার কী দরকার, রিক্সা নিয়ে বেরিয়েছে কেন? ওর সময়টা শেষ, টাকাও শেষ, ঘন্টাও শেষ, সব শেষ। এইভাবেই শেষ হয়। এগুলো কেউ বলবে না, একবার নিজেই কথাগুলো ভেবে দেখেন। করতে চাইলে জাস্ট চুপচাপ থাকেন, 2-1টা স্টেক করে বসে থাকেন, মজা হিসাবে নেন। আর আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করি, ওয়েবসাইট সম্পর্কে একটু ভালো ধারণা আছে, একটু এক্সটেপ দেখলে বুঝতে পারি। অনেক মানুষ দেখছি আমার সামনে, আমি দেখলে তো বুঝে ফেলি, অনেক আমার জ্ঞান দিতে চায়, তাও নিজেরটা নিজে পিটাই না, খালি জাস্ট শুনে যাই, দেখি আশেপাশে। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই ছিল যে আপনাদের মাঝখানে একটা জিনিস জাগ্রত করা যায়, অতিরিক্ত কোনো কিছু কখনো ভালো না, কন্টিনিউ করা ঠিক না। 2-1টা 3টা 4টা এনাফ, মোর দেন এনাফ। সারাদিন গুতানোর কী দরকার? অন্যান্য কাজ করেন না, এটা একটা মজা হিসাবে নেন, রাইখা দেন। যেমন সাপোজ আজকে মনে করেন পিএসজির খেলা আছে রাত্রে, পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ, হ্যাঁ আমি এই ম্যাচটা টার্গেট করছি। আরও তো অন্যান্য ফুটবল খেলা আছে, আমিগুলো টার্গেট করি নেই, এই ম্যাচটা টার্গেট করছি। আমি 2টা বা 3টা স্টেক করবো, হয় ঘুমাই থাকবো না খেলা দেখবো, ঘুমাবো না শিউর, খেলা দেখবো, সেমিফাইনাল শেষ, এতটুকুই। তো সারাদিন গুতাচ্ছি না, সারাদিন গুতানোর কোনো প্রয়োজন নাই। সারাদিন গুতালে তো আমার বাকি শ্রমখণ্ডগুলো থাকতেছে না। আলটিমেটলি আমার সামাজিক অবস্থান, ফ্যামিলিতে অবস্থান, তারপর আমার কর্মক্ষেত্রে অবস্থান, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এইসব জিনিসগুলো কে বুঝাবে? সামনের ভবিষ্যৎ খুবই অন্ধকার। অনলাইন যতদিন আছে, অনলাইন গেমিংটাকে সরাতে পারবে না গভর্নমেন্ট, ঠিক আছে, বাট আমাদের সচেতন হতে হবে। মোবাইলের ভিতরে 4-5টা অ্যাপস নিয়ে ঘুরে, 4-5টা অ্যাপসের অ্যাকাউন্ট আছে, এটা নিয়ে শো অফ করার কোনো মানেই হয় না, ঠিক না? হঠাৎ বড় লোক হওয়ার স্বপ্ন নিয়ে এখানে আসা লাভ নাই। মজা হিসাবে নেন, ইনকাম সোর্স হিসেবে এটা নিয়েন না, মজা হিসাবে নেন, ঠিক আছে? একটা সময় ভালো কিছু পাবেন, যদি ওই রকম আপনার মন মানসিকতা থাকে। আমি জীবনে একটা জিনিসে বিলিভ করি, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার নিয়ত ডিপেন্ড করে, নিয়তের উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা কাজের সফলতা। আমি যদি নিয়ত ঠিক থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে সব কিছুই ঠিক থাকবে।
আপনার নিয়ত যদি ঠিক থাকে, অতি লোভ করবেন না। আপনি আপনার সব কিছু কিল করে ফেলতেছেন, এত বেশি ওপেন হওয়াটা ঠিক না। আর সবাইকে ছোট ভাবার কোনো মানে হয় না, আবার সবাই কেউ বড় না। সবাই যার যার জায়গায়, নিজের জায়গায় নিজে ঠিক আছে। জাস্ট নিজে একটু ভেবে দেখেন কথাগুলোকেই বললাম। যদি কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। খুব শীঘ্রই কথা হবে পরের বাড়িতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।